আপনি মনে করছেন আপনি পরে হজ করবেন, ততদিন আপনি বেঁচে থাকবেন, কে আপনাকে গ্যারান্টি দিয়েছে? আপনার সামর্থ্য থাকবে, কে গ্যারান্টি দিয়েছে? আপনি তো অসুস্থ হয়ে যেতে পারেন, কিন্তু হজ কিন্তু আপনার মাথায় রয়ে গেল। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাদের হজ করার সামর্থ্য রয়েছে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিন। যেই ডাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আপনি ঘোষণা করে দিন দূর দূরান্ত থেকে লোকেরা যেন তাদের বিভিন্ন বাহনে চড়ে তারা যেন হজ করতে আসে। যাদের উপর এ হজ করার সামর্থ্য রয়েছে তাদের হজ করা বাধ্যতামূলক। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা এই কাজটি করে না তারা আল্লাহর নির্দেশকে অমান্য করলো, তারা আসলে কুফরি করলো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হজ করার সামর্থ্য রয়েছে ফালিউআজ্জিল, সেই জন্য দ্রুত করে, ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাদুল মারিদ, কারণ লোকেরা অসুস্থ হয়ে যেতে পারে, ওয়াতাদিল্লু দাল্লা, এবং কখনো কখনো তার যে সামর্থ্য রয়েছে সামর্থ্য হারিয়ে যেতে পারে, ওয়াতারিদুল হাজা, এবং হতে পারে তার নতুন কোনো প্রয়োজন সামনে চলে এসেছে এবং সে হজ করতে পারবে না, কিন্তু তার উপর দায় রয়ে গেল। মূলত হজ করলে আপনি এমন কিছু অর্জন করবেন যা অন্য কোনো ইবাদতে আপনি অর্জন করতে পারেন না। সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করলেন, আইয়ুল আমালি আফদাল, শ্রেষ্ঠতম আমল কি? তখন তিনি বললেন, আল ঈমানু বিল্লাহ সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ সুম্মা হজ্জুল মাবরুর, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনা এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা, হজ করা, এটি হচ্ছে শ্রেষ্ঠতম ইবাদত বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। একটা হজ্জে মাবরুর যদি আপনি করতে পারেন তার প্রতিদান তো জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, জান্নাত ছাড়া তার কোনো প্রতিদান নাই, তার একমাত্র প্রতিদান জান্নাত, এবং আপনি নিষ্পাপ হয়ে সেখান থেকে ফিরে আসতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি হজ করে এবং সে যদি এই হজের মধ্যে যদি কোনো অশ্লীল কাজ, পাপাচারের কোনো কাজ না করে, তাহলে রাজা কায়াউমি ওয়ালাদাত হুম্মুহু, যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে সেই দিন সে যেরকম নিষ্পাপ ছিল এরকম নিষ্পাপ হয়ে সে ফিরে আসবে। হজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দারিদ্র দূর করে দেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা। আপনি মনে করছেন আপনি পরে হজ করবেন, ততদিন আপনি বেঁচে থাকবেন, কে আপনাকে গ্যারান্টি দিয়েছে? আপনার সামর্থ্য থাকবে, কে গ্যারান্টি দিয়েছে? আপনি তো অসুস্থ হয়ে যেতে পারেন, কিন্তু হজ কিন্তু আপনার মাথায় রয়ে গেল। আপনি কিসের উদ্দেশ্যে রয়ে গেছেন? আপনার অর্থের অভাব, অথবা আপনার অর্থ খরচ হবে, টাকা খরচ হবে, এটা মনে করছেন টাকা দেওয়ার মালিক যিনি, তার জন্য আপনি খরচ করবেন না? শক্তি সামর্থ্য থাকতে আপনি হজ করে আসুন। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গোটা জীবনকে বারাকাপূর্ণ করে দেবেন। আপনার জীবনের মোড় ঘুরে যাবে ইনশাআল্লাহ হজের মাধ্যমে। হজের জন্য আপনি সিদ্ধান্ত গ্রহণ করুন এবং উত্তম একটি কাফেলার মাধ্যমে যান, যে কাফেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক কীভাবে প্রত্যেকটা কাজ সম্পাদন করবে তা আপনাকে শেখাবে। কীভাবে আপনি মিনায় থাকবেন, মুজদালিফায় থাকবেন, আরাফাতে থাকবেন, সেখানে কী ইবাদত করবেন, তাওয়াফ কীভাবে করবেন, সাই কীভাবে করবেন, আপনার এই সময়টাকে আপনি কীভাবে কাটাবেন, সেখানে অনেক আলোচনা হবে, অনেক দার্স হবে। প্রত্যেকটা জায়গায় আপনার কীভাবে আদব এবং আখলাক রক্ষা করবেন, সেখানে আপনি মসজিদ নববীতে অথবা বাইতুল্লাহতে কীভাবে ঢুকবেন, সেখানে তাওয়াফ কীভাবে করবেন, সাই কীভাবে করবেন, দোয়া কীভাবে করবেন, তাসবিহ তাহলিলগুলো কীভাবে পড়বেন, তাকবীরগুলো কীভাবে করবেন, প্রত্যেকটি মুহূর্তে আপনাকে একটা ইবাদতের আবহে রাখবে, আপনাকে পরিবর্তিত মানুষ হিসেবে ফিরে আসার সুযোগ করে দেবে। যে কাফেলা, সেই কাফেলার সাথে যাওয়ার চেষ্টা করুন। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, অন্যদের জন্য যেন কল্যাণ করি, যেন নিজেরও ক্ষতি না করি, অন্যের জন্য ক্ষতি আমরা সাধন না করি। এটা হচ্ছে ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মৌলিক স্তম্ভ। ইসলামের মূলনীতি হলো, যদি এমন হয় যে আপনি বাধ্য হন, তাহলে যেটা কম ক্ষতিকর আপনার দ্বীনের জন্য এবং দুনিয়ার জন্য, সেটি আখাফুদ দরারাইন, সেটি আপনি গ্রহণ করতে পারেন। প্রফেসর মুক্তার আহমেদ স্যার এবং আসুনা ট্রাভেলসের কর্ণধার শফিকুল ইসলাম ভাই সার্বক্ষণিক আমাদের সাথে থেকে আমাদেরকে যেভাবে সহযোগিতা করা দরকার, যেভাবে ইলমের সহযোগিতা করা দরকার, যেভাবে যে অবস্থায় সহযোগিতা করা দরকার সার্বিক সহযোগিতা করে, আলহামদুলিল্লাহ আমরা তাদের সহযোগিতার মাধ্যমে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হজটা শেষ করে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এই জন্য আসুনা ট্রাভেলস এবং তার কর্ণধার শফিকুল ইসলাম ভাই এবং আমাদের সম্মানিত মুহতারাম প্রফেসর মুক্তার আহমেদ স্যার, এই তিনজনের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আমি সবাইকে আহ্বান করব, যারা কোরআন সুন্নাহ অনুযায়ী হজ করতে চান অথবা উমরা করতে চান, তারা মোটামুটি চোখ বন্ধ করে আসুনা ট্রাভেলসের মাধ্যমে আপনাদের উমরা এবং হজ সম্পাদন করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হজ করার এবং হজের সিদ্ধান্ত গ্রহণ করার, হজে যাওয়ার এবং মাকবুল হজ মানে হজ্জে মাবরুর করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।